वंदे अहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये आमार श्री गुरुदेव एवं श्री गुरुवर्गगणेर चरणे कोटि विनम्र प्रणाम निवेदन करे धारावाहिक भागवत कथा बलार प्रयास निये आपनादेर सामने उपस्थित हयेछि। सुधी भागवत भक्तबृंद, ভিডিওটি ভালো লাগলে এবং আমাকে ভাগবত কথায় উৎসাহিত করার জন্য লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর ভাগবত কথা আস্বাদন করতে থাকুন, এই আশা রেখে ভাগবত কথা শুরু করছি। আজকে আলোচ্য বিষয় ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধ পঞ্চদশ অধ্যায় থেকে কৃষ্ণ বিরহে ব্যথিত পাণ্ডবদের পরীক্ষিতের হাতে রাজত্ব অর্পণ ও মহাপ্রহস্থান। অর্জুন বললেন, মহারাজ, আমার মামাতো ভাই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ আমাকে বঞ্চনা করেছেন। আমার যে প্রবল পরাক্রম দেখে বড় বড় দেবতারা বিস্মিত হতেন, সেই পরাক্রম শ্রীকৃষ্ণ হরণ করে নিয়েছেন। শরীরের থেকে প্রাণ চলে গেলে যেমন তাকে মৃত বলে বলা হয়, সেই রকমই শ্রীকৃষ্ণের ক্ষণকাল মাত্র বিচ্ছেদেই এই সংসার সৌন্দর্যবিহীন বলে মনে হচ্ছে। তার বলে বলীয়ান হয়ে দ্রুপদ রাজার স্বয়ম্বর সভায় আগত মদনমত্ত রাজাদের তেজ আমি হরণ করেছিলাম। সরাসনে গুণ যোজন করে মৎস্য ভেদ করে দ্রৌপদীকে লাভ করেছিলাম। তার সান্নিধ্য মাত্রে আমি সমস্ত দেবগণ সহ ইন্দ্রকে নিজের বাহুবলে পরাজিত করে অগ্নিদেবের তৃপ্তির জন্য খাণ্ডববন অগ্নিকে প্রদান করেছিলাম এবং ময়দানব দ্বারা নির্মিত অলৌকিক শিল্পকলামণ্ডিত সভা লাভ করেছিলাম। সেই সভাতেই রাজসূয় যজ্ঞের সময় নানা স্থান থেকে আগত রাজনবৃন্দ আপনাকে নানা উপহার প্রদান করেছিলেন। আপনার কনিষ্ঠ ভ্রাতা 10,000 হাতির সমান বলশালী ভীমসেন তারই শ্রীকৃষ্ণের বলে বলীয়ান হয়ে সমস্ত রাজাদের মস্তকে পদ অর্পণকারী দাম্ভিক জরাসন্ধকে বধ করেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই সব রাজন্যবর্গকে মুক্ত করেছিলেন। মহাভৈরব যজ্ঞে বলি দেবার জন্য জরাসন্ধ যাদের বন্দি করে রেখেছিল, সেই সব রাজাগণ আপনার যজ্ঞে আপনার জন্য নানা প্রকার উপহার নিয়ে এসেছিলেন। মহারানী দ্রৌপদীর রাজসূয় যজ্ঞীয় মহা অভিষেকের দ্বারা পবিত্র সুন্দর কেশরাশি দুঃশাসনাদি দুষ্টগণ যখন জনপূর্ণ রাজসভায় স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছিল, তখন সেই কেশ জাল বিকীর্ণ করে তিনি অশ্রুপ্লাবিত নেত্রে শ্রীকৃষ্ণের চরণে শরণ নিয়েছিলেন। সেই সময় ভীমসেন তার সেই ঘোর অপমানের প্রতিশোধ গ্রহণের প্রতিজ্ঞা করে সেই দুষ্টগণের পত্নীদের এমন দশা করে দিয়েছিলেন যে তারা বিধবা হয়ে গেছিল এবং তার ফলে তাদের নিজেদের চুল নিজেদের হাতেই উন্মোচিত করতে হয়েছিল। এইভাবেই ভগবান শরণাগত দ্রৌপদীর অপমানের প্রতিকার করিয়েছিলেন। বনবাসের সময় আমাদের শত্রু দুর্যোধনের ষড়যন্ত্রে 10,000 শিষ্যের সাথে একত্রে ভোজনকারী মহর্ষি দুর্বাসা আমাদের মহা বিপদে ফেলেছিলেন। সেই সংকটে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর পাকপাত্র সংলগ্ন অবশিষ্ট শাকের একটি মাত্র কণারই ভোগ নিয়ে আমাদের রক্ষে করেছিলেন। তার এই ভোগ গ্রহণের ফলেই জলে স্নানরত মুনিগণ অনুভব করেছিলেন যে শুধু তারাই নন, ত্রিভুবনই পরিতৃপ্ত হয়ে গেছে। তারই প্রভাবে আমি
পার্বতী সহিত ভগবান শঙ্করকে বিস্ময়ান্বিত করেছিলাম, ফলে সন্তুষ্ট হয়ে আমাকে তার পাশুপাত নামক অস্ত্র প্রদান করেছিলেন। একবার দুর্যোধন মহর্ষি দুর্বাসার খুবই সেবা যত্ন করেছিলেন। এতে প্রসন্ন হয়ে দুর্বাসা দুর্যোধনকে বর চাইতে বললেন। দুর্যোধন মনে মনে ঋষির শাপ দ্বারা পাণ্ডবগণকে ধ্বংস করার এটি সুযোগ ভেবে মুনিকে বললেন, ব্রাহ্মণ, আমাদের বংশে যুধিষ্ঠিরই প্রধান, আপনি আপনার 10,000 শিষ্যসহ তার আতিথ্য গ্রহণ করুন, কিন্তু আপনি দ্রৌপদী ভোজন করার পর সেখানে যাবেন না, যাতে তাদের অন্নের অভাবে ক্ষুধার কষ্ট না পেতে হয়। দ্রৌপদীর কাছে সূর্য প্রদত্ত একটি পাত্র ছিল, সেই পাত্রে তৈরি করা খাদ্যবস্তু দ্রৌপদী ভোজন না করা পর্যন্ত ফুরিয়ে যেত না, কিন্তু দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে সেটি খালি হয়ে যেত। দুর্যোধনের কথা অনুসারে একদিন দুপুরবেলা দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে দুর্বাসা তার 10,000 শিষ্যসহ সেখানে এলেন এবং যুধিষ্ঠিরকে বললেন, আমরা নদীতে স্নান করতে যাচ্ছি, আমাদের সকলের খাবারের ব্যবস্থা করো। এতে দ্রৌপদী খুবই চিন্তিত হলেন এবং খুবই কাতর হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। তৎক্ষণাৎ ভগবান নিজের প্রাসাদ পরিত্যাগ করে দ্রৌপদীর কুটিরে আগমন করলেন এবং বললেন, দ্রৌপদী, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার দাও। ভগবানের এই অনুপম দয়া দেখে দ্রৌপদী কৃতজ্ঞ চিত্তে বললেন, হে প্রভু, আজ আমার বড়ই সৌভাগ্য যে স্বয়ং বিশ্বম্বর আমার কাছে খাবার চাইছেন, কিন্তু কি করব, ঘরে একটি দানা অন্নও নেই। ভগবান বললেন, আচ্ছা, সেই পাত্রটি আনো, ওতে তো কিছু থাকবে। দ্রৌপদী সেই পাত্রটি আনলেন, ওতে অন্নের 2-1টি কণা লেগেছিল। বিশ্বাত্মা প্রভু সেটি উদরস্থ করে ত্রিলোক তৃপ্ত করে দিলেন এবং ভীমকে শিষ্যমণ্ডলী সহ দুর্বাসাকে খাবারের জন্য ডেকে আনতে পাঠালেন, কিন্তু ভোজনে তৃপ্ত হয়ে দুর্বাসা তার শিষ্যমণ্ডলী সহ পূর্বেই সেখান হতে পলায়ন করেছিলেন। হে মহারাজ, কৌরব সেনা ভীষ্ম, দ্রোণ প্রমুখ অজেয় মহোৎস ব্যাপ্ত অনন্ত অপার সমুদ্রের মতো ছিল, কিন্তু তার আশ্রয় থেকে আমি একলাই রথে করে সেই সমুদ্র পার হয়ে গিয়েছিলাম। আপনার হয়তো মনে আছে, তারই সাহায্যে শত্রুদের থেকে বিরাট রাজার সমস্ত গোধন তো পুনরুদ্ধার করেইছিলাম, উপরন্তু তাদের রাজপ্রভাব সূচক উষ্ণিস মুকুট ও মণিময় রত্নালঙ্কার আদিও কেড়ে নিয়েছিলাম। হে মহারাজ, কৌরব সেনা ভীষ্ম, কর্ণ, দ্রোণ, শল্য ও অন্যান্য বড় বড় রাজা ও ক্ষত্রিয় বীরদের রথসমূহে সজ্জিত ছিল। সেখানে আমার রথের সারথি রূপে আগে আগে থেকে তিনি তার দৃষ্টি দিয়েই, কাল দৃষ্টি দিয়ে সেই সকল মহারথী সেনাপতির আয়ু, মন, বুদ্ধি, বল সব কিছু হরণ করে নিতেন। দ্রোণাচার্য, কর্ণ, ভীষ্ম, ভূরিশ্রবা, সুশর্মা, শল্য, জয়দ্রথ এবং বহ্লিকাদি বীরগণ আমার প্রতি অব্যর্থ প্রভাবে অস্ত্রশস্ত্র নিক্ষেপ করেছিলেন, কিন্তু হিরণ্যকশিপু প্রমুখ অসুরদের অস্ত্রশস্ত্র যেমন ভগবত ভক্ত প্রহ্লাদকে স্পর্শ করতে পারত না, তেমনি তাদের নিক্ষিপ্ত অস্ত্রশস্ত্র আমাকে স্পর্শও করতে পারেনি। এই সবই শ্রীকৃষ্ণের বাহুবলের ছত্র ছায়ায় থাকার জন্য হয়েছে। বিবেকশীল পুরুষ সংসার থেকে মুক্তি লাভের জন্য যার পাদপদ্মের অর্চনা করে থাকেন, সেই ভক্তবৎসল্য আত্মমর্যাদা দানকারী ভগবানকে আমি দুর্বুদ্ধিবশত আমার রথের সারথি করেছিলাম। আহো, যুদ্ধে যখন আমার রথের ঘোড়াগুলো ক্লান্ত হয়ে পড়েছিল এবং আমি রথ থেকে নেমে মাটিতে দাঁড়িয়েছিলাম, সেই সময় বড় বড় মহারথী পর্যন্ত আমাকে প্রহার করতে পারেনি, কারণ শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি মহিমায় তার বুদ্ধি স্তব্ধ হয়ে গেছিল। হে মহারাজ,
মাধবের সেই গভীর মন্দ হাসি শোভিত পরিহাস সমন্বিত হৃদয়স্পর্শী বচন এবং আমাকে হে পার্থ, হে অর্জুন, হে সখা, হে কুরুনন্দন ইত্যাদি মনোহর সম্বোধনগুলি আমার স্মৃতিপথে এসে আমার হৃদয়কে তোলপাড় করছে। শোয়া বসা ভ্রমণ, আত্মপ্রশংসা, আলোচনা এবং ভোজন ইত্যাদি প্রসঙ্গে আমাদের অনেক সময় একসাথে থাকতে হতো। কখনো কখনো ব্যঙ্গভাবে আমি বলতাম, বয়স্য, তুমি তো খুব সত্যবাদী। সেই সময়েও ওই মহাপুরুষ নিজ মহত্বে বন্ধু যেমন বন্ধুর, পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করেন, সেইভাবে মন্দ বুদ্ধি আমার অপরাধ সকল সহ্য করতেন। হে মহারাজ, যিনি আমার সখা প্রিয় বন্ধু, শুধু তাই নয়, যিনি আমার সব কিছু ছিলেন, সেই পুরুষোত্তম ভগবানের থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। ভগবানের পত্নীদের নিয়ে আমি দ্বারকা থেকে আসছিলাম, কিন্তু রাস্তায় দুর্বৃত্তগণ গোপগণ কর্তৃক আমি এক অবলা নারীর মতো পরাজিত হলাম এবং তাদের রক্ষা করতে পারলাম না। আমার সেই গান্ডীব, ধনু, সেই বাণ, সেই রথ, সেই ঘোড়া আর সেই রথী আমি অর্জুন, যার কাছে সমস্ত রাজন্যবৃন্দ মাথা নত করে থাকত, শ্রীকৃষ্ণ বিহনে এই সব কিছু এক মুহূর্তে নিষ্ফল কার্যক্ষম হয়ে গেল। যেমনভাবে ভস্যে ঘৃতাহুতি, কপটতাপূর্ণ সেবা এবং ঊষর ভূমিতে বীজ অর্পণ ব্যর্থ হয়, হে রাজন, আমি দ্বারকাবাসী যে সব বান্ধবদের কথা জিজ্ঞাসা করছেন, তারা সকলে ব্রাহ্মণের শাপে মোহিত হয়ে গেছেন এবং বারুণী মদিরা পানে মদোন্মত্ত হয়ে অপরিচিতের মতো পরস্পর মুষ্টিযুদ্ধ করে নিহত হয়েছেন। মাত্র 4-5 জনই অবশিষ্ট রয়েছেন। আসলে এসবই সর্বশক্তিমান ভগবানেরই লীলা। যে সংসারে প্রাণীগণ পরস্পরকে যেমন পালন করে তেমনি বিনাশও করে। হে রাজন, জলচরদের মধ্যে যেমন বৃহৎ ক্ষুদ্রকে, সবল দুর্বলকে এবং বৃহৎ ও বলশালীরাও ও একে অপরকে ভক্ষণ করে, সেইভাবে অতিশয় সবল এবং মুখ্য যাদবদের দ্বারা ভগবান অন্যান্য রাজাদের সংহার করিয়েছেন। তারপর যাদবদের মধ্যে একের সঙ্গে অপরের সংঘাত লাগিয়ে তাদের ধ্বংস করেছেন এবং ভূভার হরণ করেছেন। দেশ, কাল ও পাত্র অনুযায়ী হৃদয়ের তাপ উপশমকারী শ্রীকৃষ্ণ ভগবানের সেই সব উপদেশ আমার স্মরণে আসায় আমার চিত্ত তাতেই মগ্ন হয়ে যাচ্ছে। সুত বললেন, এইভাবে অত্যন্ত গভীর অনুরাগের সাথে শ্রীকৃষ্ণ পাদপদ্ম চিন্তা করতে করতে অর্জুনের মন নির্মল ও শান্ত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগল অহর্নিশ চিন্তা করতে করতে অর্জুনের ভক্তির বেগ ক্রমশ বাড়তে থাকলো এবং সর্ববিধ বুদ্ধিমালিন্য দূরীভূত হলো। কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভ ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে গীতা জ্ঞান উপদেশ করেছিলেন, সে সব উপদেশ কালের ব্যবধানে এবং কর্মের বিস্তারের ফলে চাপা পড়ে গিয়েছিল। আবার সেই সব উপদেশ স্মরণে এসে গেল। ব্রহ্মজ্ঞান লাভের ফলে মায়ার আবরণ দূর হয়ে গেল এবং গুণাতীত অবস্থা লাভ হলো। দৈত্যের সংশয় দূরীভূত হলো, তার সূক্ষ্ম শরীরও বিনষ্ট হয়ে গেল এবং তিনি শোক এবং জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হয়ে গেলেন। ভগবানের স্বধাম গমন এবং যদুবংশ ধ্বংসের বৃত্তান্ত শুনে স্থিরচিত্ত যুধিষ্ঠির স্বর্গারোহণের মনস্থ করলেন। কুন্তী ও অর্জুনের মুখে যদুবংশ ধ্বংস ও ভগবানের স্বধাম গমনের সংবাদ শুনে অনন্য ভক্তি দ্বারা শ্রীকৃষ্ণের চিত্ত সমর্পণ করে সংসার থেকে চিরতরে নিবৃত্ত হলেন। কাঁটা দিয়ে কাঁটা তুলে যেমন দুটো কাঁটাই ফেলে দেয়া হয়, ভগবান শ্রীকৃষ্ণ লোকদৃষ্টিতে তাঁর যাদব শরীরের মাধ্যমে ভূভার হরণ করলেন। অবশেষে সেই যাদব শরীরও পরিত্যাগ করলেন। ভগবানের দৃষ্টিতে তো ভূভার হরণ দেহ ত্যাগ দুই সমান।
নট যেমন একই দেহে অবস্থিত থেকে নানা রূপ ধারণ করে ও ইচ্ছা মতো পরিত্যাগ করে, সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ এক নিত্য দেহেই বর্তমান থেকে মৎস্যাদি অবতার রূপ ধারণ করেন এবং ইচ্ছা মতো ত্যাগ করেন। তেমনি তিনি যে যাদব শরীর দিয়ে ভূভার হরণ করেছিলেন সেই দেহ ত্যাগ করে দিলেন, যার নাম গান লীলাদি কাহিনী শুনলে জীবের অখিল বন্ধন মোচন হয়। সেই পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণ যেদিন শ্রীমূর্তিতে এই পৃথিবী ছেড়ে গেলেন, সেই দিন থেকেই মায়াবদ্ধ বিবেক জ্ঞান শূন্য জীবের অনর্থকারী কলিকাল আবির্ভূত হল। কলির আবির্ভাব প্রজ্ঞ মহারাজ যুধিষ্ঠিরের কাছে গোপন রইল না। তিনি দেখলেন দেশে নগরে বাড়িতে এবং প্রাণীদের মধ্যে লোভ, মিথ্যা, কপটতা, হিংসা, অধর্মের বৃদ্ধি হচ্ছে। এই সব দেখে তিনি মহাপ্রস্থানের সিদ্ধান্ত নিলেন। তিনি তার আত্মতুল্য গুণশালী পরম বিনয়ী পরীক্ষিতকে শশাগরা পৃথিবীর অধিপতি রূপে হস্তিনাপুরে অভিষিক্ত করলেন। সুরসেনাধিপতি রূপে অনিরুদ্ধ পুত্র বজ্রকে মথুরায় অভিষিক্ত করলেন। তারপর প্রজাপত্য যজ্ঞ সমাপ্ত করে আহ্বনীয় আদি অগ্নিত্রয়কে আত্মাতে লীন করে দিলেন, অর্থাৎ গারস্থ আশ্রম ধর্ম থেকে মুক্ত হয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। রাজোচিত সব বসনভূষণ ত্যাগ করে মমতা ও অহংকার শূন্য হয়ে সমস্ত বন্ধন ছেদন করলেন। দৃঢ়চিত্তে বাণীকে মনে, মনকে প্রাণে, প্রাণকে অপানে এবং অপানকে তার অধিষ্ঠাত্রী দেবতা মৃত্যুতে এবং মৃত্যুকে পঞ্চভূতাত্মক দেহে আহুতি দিলেন। এইভাবে দেহকে মৃত্যুরূপে অনুভব করে তাকে গুণত্রয়ে লীন করে দিলেন। গুণত্রয়কে মূলা প্রকৃতিতে সর্বকারণ রূপ প্রকৃতিকে আত্মাতে এবং আত্মাকে অবিনাশী পরব্রহ্ম বিলীন করে দিলেন। তার তখন এই রকম অনুভব হলো যে এই সমস্ত দৃশ্য প্রপঞ্চই ব্রহ্মস্বরূপ। তারপর তিনি চিরবস্ত্র ধারণ করলেন, নিরাহারী ও মৌনী হয়ে কেশচর্যা ত্যাগ করলেন। তিনি নিজের রূপ জড় উন্মত্ত ও পিশাচের মতো করে ফেললেন। কারোর জন্য অপেক্ষা না করে, বধিরের মতো কারো নিষেধাদি না শুনে সর্বাপেক্ষা শূন্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মনে মনে যাকে লাভ করলে আর সংসারে পুনরাগমন হয় না, সেই পরব্রহ্মের ধ্যান করতে করতে যে পথে পূর্বকালেও মহাত্মা পুরুষগণ গিয়েছেন, সেই উত্তর দিকে যাত্রা করলেন। ভীম, অর্জুন প্রভৃতি যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভাইরাও দেখলেন যে পৃথিবীতে অধর্ম সহায় কলি কর্তৃক প্রজাগণ আক্রান্ত হচ্ছে। সুতরাং তারাও গোবিন্দচরণ প্রাপ্তির জন্য কৃত সংকল্প হয়ে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের অনুগমন করলেন। সর্ববিষয়ে কৃতার্থ পাণ্ডবগণ শ্রীকৃষ্ণচরণকেই পরম পুরুষার্থ বুঝতে পেরে মনে মনে তাঁরই চিন্তা করতে লাগলেন। হরিপাদ পদ্ম ধ্যানের দ্বারা পাণ্ডবদের ভক্তি ভাব গভীরভাবে বৃদ্ধি পেল এবং বিশুদ্ধ বুদ্ধিতে শ্রীকৃষ্ণের সেই পূর্ব উৎকৃষ্ট স্বরূপে একান্তভাবে নিবদ্ধ হয়ে গেল। সেই স্বরূপে একমাত্র নিষ্পাপ জীবই নিবদ্ধ হতে পারে। ফলত নিজেদের নির্মল বিশুদ্ধ চিত্তের দ্বারা তারা সেই গতি লাভ করেছিলেন। সেই গতি বিষয়াসক্ত দুর্জন ব্যক্তি কখনোই পেতে পারে না। সংযমী ও শ্রীকৃষ্ণ চিন্তামগ্ন শ্রীকৃষ্ণার্ত চিত্ত বিদুর মহাশয় প্রভাস ক্ষেত্রে নিজের দেহ পরিত্যাগ করলেন। সেই সময় তাকে অভ্যর্থনা করে নিয়ে যাবার জন্য সমাগত পিতৃগণের সাথে তিনি স্বলোকে যমলোক চলে গেলেন।
দ্রৌপদী দেখলেন যে পাণ্ডবেরা কেউ কারোর জন্য অপেক্ষা করল না, তখন তিনিও অনন্য চিত্তে ভগবান শ্রীকৃষ্ণকেই চিন্তা করতে করতে তাকে প্রাপ্ত হলেন। ভগবানের প্রিয় ভক্ত পাণ্ডবদের মহাপ্রয়াণের এই পরম পবিত্র পরম মঙ্গলপ্রদ বৃত্তান্ত যে ভাগ্যবান ব্যক্তি শুদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি নিশ্চিতভাবেই শ্রীহরিতে ভক্তি লাভ করে মোক্ষ প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। এই পর্যন্ত, পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে